আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছি। আল্লাহকে বললাম, আল্লাহ কোরআন নাযিল করার তোমার মহা উদ্দেশ্য কি? রব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাস, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছি। সুবহানাল্লাহ। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা। আল্লাহ তাআলা বলেন, এটা এমন এক কোরআন, এটা এমন এক কিতাব, এই কিতাবের মাঝে এমন নিদর্শন রয়েছে যেই নিদর্শন মানুষদেরকে সরাসরি জান্নাতের পথ দেখায়। সুবহানাল্লাহ। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফুরকান, এটা হলো ফুরকান, হক বাতিলকে পার্থক্য করে দেয়। এজন্যই তো দেখবেন কোরআনকে যারা সাফ সাফ করে স্পষ্ট করে যারা যত বেশি বর্ণনা করে সেই সমস্ত আলেমদের উপর তত বেশি মুসিবত আসে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যে যত বেশি সাফ সাফ করে বর্ণনা করে তার উপরে তত বেশি মুসিবত আসে। তার কারণ কোরআন তো ফুরকান। কোরআন যদি সুস্পষ্ট করে বর্ণনা করা যায়, মুনাফিকের গায়ে আগুন ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যদি সাফ সাফ করে স্পষ্ট করে বর্ণনা করা যায়, কাফিরের গায়ে আগুন ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই এই কাফিরের গোষ্ঠীরা, এই মুনাফিকের গোষ্ঠীরা কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুনাফিকের গোষ্ঠীরা, ও কাফিরের গোষ্ঠীরা, ও মুরতাদের গোষ্ঠীরা, শুনে রাখ, এই কোরআনকে যতই তোরা স্তব্ধ করতে চাইস, এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনে উজ্জ্বল করে দিব। সুবহানাল্লাহ।